গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা সব একটু একটু করে জীবনের সবটুকু তুলে ধরেছি। আজকের আমি তোমাদের সাথে আমার কাজের মধ্যে একটু কিছু কথা বলবো, মনের কথা। অনেক কথা জমে আছে। কি কথা বলো তো? আমরা যে মেয়েদের কইটুকু সম্মান আছে এই সংসারে বা কোথাও আছে, সত্যি একটু চিন্তা করে বলুন তো। যে আমরা যে যখন মেয়ে প্রথম সন্তান জন্ম হয়, সেই জন্মর পরে যখন জানতে পারলো যে মেয়ে হয়েছে, একটু সাময়িক খুশি হয়, যে মা সে একটু খুশি হয়। প্রথম সন্তান বলে মেয়ে হয়েছে, ঠিক আছে। তারপরে যখন আবার মেয়ে হয়, তখন একটা সংসারে একটা দুঃখ কষ্ট মনের মধ্যে থাকে। একটা ছেলে হলে খুব ভালো হতো। আরে ছেলেটাকে পেটে ধরতে হয়, মেয়েটাকেও পেটে ধরতে হয়, দুটোকেই তো পেটে রাখতে হয়। সেই 9 মাসের উপর তোমাকে রাখতে হয়। তো ছেলেটার জন্য কেন ছেলে মানুষ খুঁজে? আরে ছেলে হলে চলো সম্পত্তি, এই বিষয় আশয় এগুলো রক্ষা করবে, বংশ বিস্তার করবে, এই কাজে। তো ছেলে মেয়ে দুজনেরই তো উভয় প্রয়োজন নাই সংসারে। যেমন ছেলেটার প্রয়োজন, তেমন মেয়েটারও প্রয়োজন। একটা মেয়ে যখন সন্তান জন্মগ্রহণ করছে, সেই বাবার বাড়িতেও সেই অবহেলা লাঞ্ছিত হচ্ছে। ধীরে ধীরে সেইটুকুর মধ্যেই সেই বড় হচ্ছে। বড় হওয়ার পরে তাকে যখন একটা বয়সে তাকে বিয়ে দিচ্ছে, সে যাচ্ছে কোথায় না পরের বাড়িতে। নিজের নাম পরিচয় গোত্র সব কিছু চেঞ্জ করে তাকে অন্য লোকের বাড়িতে যেতে হচ্ছে। সেখানে গিয়ে তার নিজের পরিচয়টুকু সে মুছে ফেলছে। শেষ কার পরিচয় পরিচিত? তুমি কার স্ত্রী, আগে জন্মর পরে কার ছিলে তুমি, কার মেয়ে, কার সন্তান, এটাই হলো। তুমি কে সেটার পরিচয় হলো না। সে তুমি যতই ভালো চাকরি করো, যাই করো, সবাই বলবে অমুকের মেয়ে ভালো রেজাল্ট করেছে, অমুকের মেয়ে খারাপ কাজ করেছে। সেই অমুকের মেয়ে, নিজের আর কোনো পরিচয় হলো না জীবনে কোনোদিন। তারপরে শ্বশুর বাড়িতে আসলো, সেই আসার পরেও সেই একই কথা, অমুকের স্ত্রী, অমুকের বৌমা। তারপরে সন্তান হলো, অমুকের মা। মেয়েদের আর কোনো স্বাধীনতাই কোনোদিন হলো না। যতই সে চাকরি করুক আর যাই করুক, দিনের শেষে এসেই বলবে তুমি সংসারে কি করেছো? দুটো চাকরি করছো, পয়সা দিচ্ছ, তার আবার এত কথা। যে হাউস ওয়াইফ, সে সারা দিন কত কাজ করছে। সকাল সেই দেখো, যারা অফিসে যাচ্ছে তাদের একদিন ছুটি থাকে কি 2 দিন ছুটি পাচ্ছে। সে অফিস যাওয়ার আগেই ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে তাকে সবকিছু রেডি করে দিচ্ছে, সে খাবারটা নিয়ে যাচ্ছে। আর যে হাউস ওয়াইফ হয়, সেই ভোর থেকে উঠিয়ে সংসারের সমস্ত কাজ করে, সবার আওড়ারে কাজ করে, ফাইমাসি কাজ করছে। নিজেকে কেউ কোনোদিন বলেছে যে মারে তুই খেয়েছিস, বৌমা তুমি খেয়েছো, মাগো তুমি খেয়েছো? এই কথাটা কোনোদিন কেউ বলেছে একবারও? যারা সংসারে কাজ করছে দিনের পর দিন, খেলো না খেলো কোনো কর্তব্যই আসে না। দিনের শেষে বলবে হ্যাঁ তুমি কি করে? চাকরি করলে তার মর্ম বুঝতে পারতে, 10 টাকা ইনকাম করার ক্ষমতা আছে, তুমি আবার বলবে। সেই যখন বাচ্চাটা বড় হচ্ছে, সেও সেই মাকে কথা শুনিয়ে দিচ্ছে। যখন স্বামী থাকছে না, সন্তানের পরিচয়তে সে মা বড় হচ্ছে, অমুকের মা লাঞ্ছিত। মেয়েদের আর স্বাধীনতা কোথায়? সমাজে দেখো না, মেয়ে জন্ম দিয়েও ভুল করছে। কেন? একজনের ভিডিও দেখলাম, বললো সে মেয়ে পছন্দই করে না। হ্যাঁ, একটা কারণে হয়তো ভয় পাচ্ছে যে মেয়েদের জীবন এমন একটা, সে সব জায়গায় ঘরে বাইরে সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে। সেই মেয়েটা যে মেয়েটা কোথায়, সেটাই তো কেউ বুঝতে পারে না। আরজি করার সময় কত ঘটনা ঘটলো, তবুও বলে মেয়ে নাকি লক্ষ্মী। কোথায় লক্ষ্মী? দিনের শেষে শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতেই কথা শুনতে হয়। তুমি এমন কাজ করেছো, লক্ষ্মী ছাড়ার কাজ করেছো। তুমি এমন কাজ করেছো, তোমার জন্য মুখ লুকাতে হচ্ছে। তুমি এমন কাজ করেছো, তোমার জন্য রাস্তায় চলতে পারছি না, তোমার জন্য মুখ দেখাতে পারছি না। একটা মেয়ে খারাপ কাজ করলে তাকে এত কথা শুনতে হচ্ছে। যখন ছেলেটা খারাপ কাজ করে,
বলে না। ওই একটা কথাই আছে না, সোনার আংটি বাঁকা হলেও তবুও সোনা, রূপার যতই সে দাম বেশি হোক না কেন সে রূপাই থাকে। মেয়েটা যতই ভালো কাজ করুক আর যাই করুক, সেই দিনের শেষে তোমাকে শুনতেই হবে তুমি মেয়ে মানুষ, তুমি ঘর থেকে বেরোতে পারবে না। ছেলে রাত 10টার সময় আড্ডা মেরে আসতে পারবে, কিন্তু একটা মেয়ে চাকরি থেকে ফেরার সময়ও তার একটা ভয় থাকবে যে আমি সেফলি বাড়ি ফিরবো কিনা। সংসারেই সেফলি নেই, সব জায়গায় লাঞ্ছিত খাচ্ছে, ঝাঁটা লাথি খাচ্ছে। সত্যি কি তোমরা চিন্তা করো তো যে মেয়েরা সত্যি কি সেফলি আছে, না মেয়েদের কোনো জীবন আছে, মেয়েদের কোনো লাইফ আছে, না কি আছে বলো তো? শুধু বলে মা লক্ষ্মীর অংশ, মা আদ্যা শক্তির অংশ, সবই শক্তির অংশ, কিন্তু দিনের শেষে তোমাকে শুনতেই হবে তুমি কি করেছো। শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, যেখানেই হোক, অফিসে হোক, যেখানেই হোক, তোমাকে কিন্তু লাঞ্ছিত হতেই হবে। কারণ তুমি মেয়ে মানে তুমি সব কিছু মাথা নত করে তোমাকে চলতেই হবে। তুমি যত যাই করো, হুঁকে টু হয়ে গেলে তোমাকে কিন্তু কথা শুনতেই হবে। সৎ পথে যদি একটা মেয়ে কি মহিলা কোনো কাজ করতে চাইছে, সেখানে সাকসেস হবে না। এই তোমরা ইউটিউবই দেখো না, কত ভালো কাজ করে মানে ভালো ব্লগ দাও, ভালো ভিডিও দাও, যাই কিছু দাও, রেসিপি দাও, তোমার কোথায় ভিউজ হচ্ছে? তুমি একটু কাপড় সরিয়ে একটু ধ্যাং করে নাচো, সেখানে দেখবে তোমার কত কমেন্ট আসবে, ভালো খারাপ কত কমেন্ট আসবে। এই যে বললাম না, মেয়েদের জীবনই এমনই। তুমি একটু ঢাকাঢুকি থাকো, তোমাকে কেউ বুঝবে না। তুমি মাথার ঘোমটাটা খুলে দাও, সঙ্গে সঙ্গে তোমার মানুষের পদে দেখো ভালো কমেন্ট করবে, খারাপও কমেন্ট করবে। এই তো জীবন। আমাদের জীবনটাই হচ্ছে সত্যি মানে কি জীবন সেটাই আদৌ জানি না। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে অবশ্যই জানাবে তো, যে আমাদের মেয়েদের জীবনটা কি দিয়ে তৈরি, বা কিভাবে ভগবান আমাদের বানিয়েছে, কেন বা বানিয়েছে? শুধু কি এই লাথি ঝাঁটা এই সব খাওয়ার জন্য? সত্যি কি আমরা জীবনে কিছু কোনোদিনই স্বাধীন হব না? যতই বলো মেয়ে স্বাধীন, কোথায় আদৌ দেখতে পাবে যে মেয়েরা স্বাধীন কিনা? বলে যে স্কুলে, বাড়িতে, রাস্তা ঘাটে কোথাও মেয়ে স্বাধীন নেই। নিজের বাড়িতেই স্বাধীন নেই, তো রাস্তা সংসারে তো দূরের কথা। আর কি বলবো, সত্যি কথাই বলছি। মেয়েদের জীবন, মেয়ে ভাবি যে সত্যি কথা, মেয়ে না, আমরা খুঁজি যে মেয়ে হোক, একটা বাড়িতে মেয়ে আসলে ভালো। আমার মনে হয় যেন নাই, ভগবান যেন মেয়েই না দিক। কেন বলে তো, সেই তো লাথি ঝাঁটা তাকে খেতেই হবে। আজ বাবার বাড়ি খাচ্ছে, কাল শ্বশুর বাড়ি খাবে, সবাই সেই আমিই তো শাশুড়ি হব, দুদিন পরে সেই আমারই তো শাশুড়ি হবে, বৌমা হবে। সেই আমি শাশুড়ি তো আর কেউ মায়ের পেটের ভিতর থেকে আসে না। সেই আমার মতনই মানুষরাই শাশুড়ি হবে, আমার মতন মানুষরাই বৌমা হবে, আমার মতন মানুষরাই মেয়ে হবে। একটা মেয়ে জন্মলো, তারপরে মেয়ে, তারপরে বড় মহিলা বিয়ে দিল, সেই জীবন চললো থোড় বড়ি খাড়া বড়ি থোড়। একই কথাই চলছে জীবনে। কি করবে বলো? জীবনে বাঁচতে হলে মেয়ে জন্ম হয়েছো মানে তোমাকে পুরোটাই মুখ বন্ধ করে চলতে হবে। এখন যা হয়েছে, নিজে কিছু করতে না পারলে সবার কাছে তোমাকে লাথি ঝাঁটা খেতেই হবে। কি করবে বলো? সংসারে তো আমাদের দেশে তো চাকরিও নেই, পড়াশোনা করেও কি করবে? সৎ পথে এখানে দুটো ভিডিও করতে এসছে, সেখানেও তোমার দেখো ভিউজ নেই। ভিউজ কাকে হচ্ছে? যে ওই যে মহিলাগুলো ধেংড়ি লাজ করছে, সেইগুলোতেই ভিউজ হচ্ছে। এখন ভালোভাবে কোন মানুষটা ব্লগ দেখে বলো তো? দেখে না। দেখে কাদের? যারা মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ি বৌমার ঝগড়া, এই সবগুলোই মানুষ দেখছে। আজ তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তোমরা কেউ যদি কমেন্ট করে বলতে পারো যে সত্যি মেয়েদের জীবন কি, খুব ভালো লাগবে। যে আমাদের পরিচয় কোথায়, আমরা কোথায়, সেইটুকু বলবে তো কমেন্ট করে। এই সমাজে দেখো আমরা কতটা উচ্ছিষ্ট। দেখো যখন আমাদের বিয়ের পরে যখন স্বামী গত হচ্ছে, তখন ওই মেয়েটা দেখো সমাজ থেকে কতটা দূরে ওকে বঞ্চিত করে, সব রং ঢং তার জীবন থেকে পুছে নিচ্ছে। প্লাস হচ্ছে যখন কোনো অনুষ্ঠান বাড়ি, শুভ বাড়িতে, তাকে সেখানে যেতে দিচ্ছে না। কিন্তু একটা ছেলের যখন বউ থাকছে না, সে সব কাজে কিন্তু পার্টিসিপেট করছে।
কিন্তু একটা মেয়ে সব কাজে পার্টিসিপেট করতে পারে না, সে সব জায়গায় যেতে পারে না, সে সব কিছু করতে পারে না। শ্বশুর বাড়িতেও তার লাঞ্ছনা, স্বামী নেই মানে তার অসহায় অবস্থা। তাহলে আমি বললাম যে আমিটা কোথায়, আমি কই? ওই সংসারটা যদি আমার হতো তাহলে আমার কেন স্থান হতো না এই বাড়িটাতে? যদি মেয়েটা বাবার বাড়িতে জন্ম হলো যখন, সেই বাড়িটাও তার নিজের নয়, সেখান থেকেও তাকে পরের বাড়িতে দূর করে দিল। এটাই হচ্ছে আমাদের জীবন মেয়েদের। আমি আমার কোথায়, তুমি তোমার কোথায়, বলো। আজ অনেকটা কথা বলে ফেললাম, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তাহলে আজকে বিদায় নিচ্ছি, কিছু মুহূর্তর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতন বিদায় নিলাম, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো।